দেখেন আমার রিলেটিভ এখানে নার্সিং হোম করেছে, ইউরেকা ডায়াগনোসিস সেন্টার আছে, আর আরামবাগ এমআরআই সেন্টার আছে। আমার শরীর অসুস্থ, আর যারা এই নার্সিং হোম করেছেন এবং ডায়াগনোসিস সেন্টার যা করেছে ওনারা আমার খুব কাছের মানুষ এবং আমার রিলেটিভ। এখানে একটু পরীক্ষা করতে এসেছিল। কি মানে কি অসুস্থতা কি? আমার শরীর অসুস্থ, বিভিন্ন অসুস্থ আছে। আচ্ছা, আরামবাগে কতক্ষণ থাকবে? ঘন্টাখানেক আছে। জি, পরিষেবা কেমন পাচ্ছেন? না না, খুব ভালো। এখানে এসে আমায় খুব ভালো লাগলো, মানে যারা ডাক্তার সাহেব আছেন যে রুগীকে যেভাবে দেখার দরকার সেইভাবে দেখছেন। ডাক্তার কি নাম যেন ভুলে গেল, ডাক্তার সেকেন্দার সাহেব এই পাশে বসে আছেন, যে সুন্দরভাবে দেখছে। অনেক তো ডাক্তার অনেক ব্যবসা লাইনে চলে গেছে, কোন রকমের দেখে দিয়ে ছেড়ে দিচ্ছে। এনার কাছে আসার পর আমার খুব ভালো লাগলো। একটা রুগীকে যেভাবে দেখার দরকার হয়, তার কি হচ্ছে না হচ্ছে সুন্দরভাবে শোনাটা দরকার। অনেক জায়গায় শুধু ঠেকে ঠেকে দিয়ে ছেড়ে দিল। এখানে আসে মানে আমার ডাক্তার সাহেব, ডাক্তার কি বললেন, সেকেন্দার সাহেব কাছে এসে খুব ভালো লাগলো। এবং আমার বিভিন্ন রকম পরীক্ষা ইনি করছেন, আরো ডাক্তার আসবে। আমার শরীর অসুস্থ জন্য এসেছে। আমি ডক্টর সেকেন্দার আলী সার্জন, ওনাকে দেখলাম। প্লাস একটু পরে আমাদের ডক্টর নাসিম মন্ডল আছেন, উনি কার্ডিওলজিস্ট, হ্যাঁ, ওনাকে চেক আপ করবেন। ডক্টর আহমেদ আছেন, হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, উনিও দেখবেন। হুজুর একটু বুকে একটু হালকা একটু ইনফেকশন আছে, আর আদারওয়াইজ ঠিকই আছে। আর কিছু বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণ হচ্ছে, তাদের প্রতি অত্যাচার হচ্ছে, তাদের প্রতি জুলুম হচ্ছে, তাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। এটা আমরা কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনছি। আমরা কিভাবে বিশ্বাস করব? একদিকে আমার হিন্দু ভাইয়েরা, মায়েরা, বোনেরা তারা বলছে আমরা সংখ্যালঘু, আমাদের প্রতি মুসলিমরা অত্যাচার করছে, জুলুম করছে। আর একদিকে হিন্দু ভাইয়েরা তারা বলছে এই খবরটা ফেক খবর, আমাদের প্রতি এইসব অত্যাচার জুলুম হচ্ছে না। তো আমি একজন ধর্মগুরু হিসাবে বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। আজকে বাংলাদেশকে নিয়ে কিছু গদি মিডিয়া, আমাদের ভারতবর্ষে পাচাটা মিডিয়া, জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরানোর মিডিয়া, এরা উত্তপ্ত করছে। এরা এমন ভাবে খবরগুলোকে করছে যেন মনে হয় এখনই যেন মানে আমার মানে বাংলার হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ শুরু করুক, এইভাবে খবর করছে। মানুষকে মানে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। দেখেন, আমি সবসময় চাইব বাংলাদেশের সংখ্যাগুরু তারা শান্তিতে থাকুক। এটা আমার দোয়া, আশীর্বাদ বলতে পারেন। আর বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যদি অত্যাচার হয়, জুলুম হয়, তার প্রতিবাদ জানাই আমি, তার প্রতিবাদ জানাই। কিন্তু এটা ভাবতে হবে, আজকে যে গদি মিডিয়া, পাচাটা মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, আমি জঙ্গি মিডিয়া বলছি, তারা বাংলাদেশকে নিয়ে বলছে, ঠিক আছে, সত্যিকার যদি তাদের মধ্যে অত্যাচার হয় বলে ঠিক আছে, মানে এত ফাটাফাটি করছে। ওই পাচাটা মিডিয়া আমার ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি কি অত্যাচার হচ্ছে এটা বলছে না। আখলাককে কিভাবে মারা হলো সেটা বলছে না। তারপরে জানসানকে কিভাবে মারা হলো সেটা বলছে না। আসিফা একটা বাচ্চা মহিলাকে, এই বাচ্চা মেয়েকে কিভাবে মারা হলো সেটা বলছে না। গোরক্ষার নাম করে গরুগুলো না বিলিয়ে চলে যাচ্ছে, আর যারা গরু নিয়ে আসছে তাদের পিটিয়ে মারছে সেটা বলছে না। ওরা গোরক্ষা না, ওরা গরু চোর। ওরা গোরক্ষা নয়, ওরা গোরক্ষা মানে গরু চোর। ওরা ওদের পিটিয়ে মারছে এবং গরুগুলো নিয়ে চলে যাচ্ছে, পাশ দিয়ে তারা সাইডে বিক্রি করছে। আমি একজন ধর্মগুরু হিসাবে বলতে পারি, যেখানেই মানুষের প্রতি অত্যাচার হবে, জুলুম হবে, তার প্রতিবাদ আমি জানাচ্ছি। এবং আমি সবসময় দোয়া চাই আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ
সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই দোয়া তো আমি চাইবো। আমাদের একটা জিনিস ভাবতে হবে, যেখানে আগুন লাগবে সেই জায়গায় আমাদের সবসময় পানি দেওয়া দরকার, জল দেওয়া দরকার। আর কিছু সাংবাদিক আছে, তারা আগুন মানে যেখানে ধরেছে সেখানে পানি দেওয়া তো দূরের কথা, সেখানে পেট্রোল কিভাবে দিয়ে আরো জ্বালানো যায় সেই ব্যবস্থা করতে। আমি সব মিডিয়াকে বলবো না, আমি একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের বলি। আমার ফুরফুরা শরীফে, শুনছেন, আমার ফুরফুরা শরীফে এক জায়গায় একটা মাদ্রাসায় একটা গন্ডগোল, একটা আগুন জ্বলেছিল লাইব্রেরিতে, ছোট্ট আগুন জ্বলেছিল। তা আগুনটা নিভেও গেছে। আমাকে দুজন সাংবাদিক বলছে, হুজুর আপনার দোকানে একটা লাইব্রেরিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি সে আগুন জ্বালিয়ে দিয়েছিল, নিভে গেছে। সে তখন আমাকে বলছে, হুজুর একটু আগুনটা কিভাবে জ্বালানো যায় একটু ব্যবস্থা করে দেন না, আগুনটা কিভাবে জ্বালানো যায় এই ব্যবস্থা করে দেন। কেন? বলে যদি আমরা যদি এইটা না দেখাতে পারি আমাদের চাকরি চলে যাবে, আমাদের চাকরি চলে যাবে। চিন্তা করুন। তাহলে আজকে যারা কয়েকটা ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে মানুষকে উত্তপ্ত করছে, যে ভাষায় উত্তপ্ত করছে, ওর দোষ নাই। ও যদি ওই ধরনের খবর না করে, ওই ধরনের আওয়াজ না দেয়, ওর খাওয়া হবে না, উনার খাওয়া হবে না, ওরা বাবা মার খাওয়া হবে না, ছেলেদের মুখে অন্ন জুটবে না। যার জন্য এই ধরনের বক্তব্য রাখে বলে আমি মনে করি। আজকে আরজি করের রায় ঘোষণা, কি বলবেন? আরজি করের রায় ঘোষণা হবে, আমি একটাই বলবো, ধনঞ্জয় না হয় এটা বলবো। আর তার সঙ্গে বলবো, আমরা ভারতবর্ষের আইনকে সম্মান দিচ্ছি, দিয়ে যাব। যারা দোষী তারা যেন সত্যিকারের শাস্তি পাক, কিন্তু নির্দোষ ব্যক্তিরা শাস্তি পায়, সেটা আমার দাবি থাকবে, আমাদের ভারতবর্ষের মানুষের দাবি থাকবে। আরজি করের আজকে যে রায় হবে, মহামান্য আদালত তিনি প্রুফ হিসাবে, সাক্ষী হিসাবে তিনি নিশ্চয়ই সে বিচার করবে। আমি চাইবো নাই বিচার হোক এবং যে সত্যিকার আসামি সে যেন শাস্তি পায়, এটা আমি চাইবো। আরো কি বেশ কয়েকজন জড়িত, কি মনে হয় আপনার? না, এটা আমি বলতে পারবো না, সেটা তো পুলিশ দেখছে, প্রশাসন দেখছে, সেখানে আমি কেন বলবো না? এখানে আমার তো বলার অধিকার নেই। আর বলুন কি বলার আছে? ডাক্তার কি বললেন শেষমেশ? ডাক্তার বললেন, ডাক্তার দেখেছেন, উনি ওষুধ দেবেন, ওষুধ দিয়ে আমি খাবো। আর ওষুধ দিলেই তো ভালো হবে তার কোনো মানে নেই। ভরসা আল্লাহর উপর করতে হবে, ভরসা মালিকের উপর করতে হবে। আমার কাজ হচ্ছে, আমার রোগ হয়েছে, আমি ডাক্তারের কাছে আসবো। ডাক্তারের কাজ হচ্ছে আমাকে দেখে প্রেসক্রিপশন লিখবে, মেডিকেল থেকে আমি ওষুধ নেবো, ওষুধ নিয়ে আমি খাবো। আর ওষুধের কাজ হচ্ছে মালিকের হুকুমের অপেক্ষা করা। তো সবাইয়ের কাছে আশীর্বাদ চাইবো, দোয়া চাইবো, তাহলে আমি সুস্থ থাকি, সবার কাছে দোয়া চাইছি। এবং আমি সকলের কাছে দোয়া চাইবো, সকলের জন্য দোয়া চাইবো, সবাই যেন সুস্থ থাকে। আপনি আরামবাগে এমআরআই করতে এসেছেন, আরামবাগে কিন্তু এই এমআরআই সেন্টার ছিল না। এইখানকার মানুষকে, আরামবাগের মানুষকে যেতে হতো কলকাতায় এমআরআই করতে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এলাকার মানুষ উপকৃত হবে? দেখেন, এমআরআই যে আজকে আমি ফুরফুরা শরীফ থেকে এখানে এসেছি কেন? এমআরআই তো করতাম, কলকাতা যেতে পারতাম, আরো ওই দিকে যেতে পারতাম। আমার এখানে এই এমআরআই এখানে করতে এসে আমি এর সম্পর্কে জানা আছে। এখানে খুব ভালো করে ট্রিটমেন্ট করে এবং ডাক্তার সাহেব যিনি আছেন খুব ভালো করে দেখে। কত বলছেন না, আমি তো কলকাতায় যেতে পারতাম, কলকাতা থেকে আমি অ্যাভয়েড করলাম কেন? নাম্বার ওয়ান, আমি একটু দূরত্ব পাবো না, জ্যাম ঠেলে যেতে হয়। আর আরামবাগে আসতে আমার খুব 50 কিলোমিটার রাস্তা, কিন্তু আমি 1 ঘন্টায় চলে আসছি, এত সুন্দর রাস্তা হয়েছে। এবং এসে এখানে সেবাটা পাই মানুষ সুন্দরভাবে, আমি কানে পড়েছে এবং আমার ডাক্তার পরিচিত আছে। বিশেষ করে এই এমআরআই যে ডায়াগনোসিস সেন্টারটা করেছে, আমার খুবই কাছের মানুষ, আমাদের রিলেটিভ, ওই জন্য আমি আরো এলাম যে আমাকে সুন্দর করে দেখবে। এখানে এসে দেখলাম ডাক্তার সাহেব যিনি আছেন শুধু আমাকে সুন্দরভাবে দেখে, রুগীদের সুন্দরভাবে দেখে।
আরামবাগের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটা মানুষের মধ্যে থাকে যে আরামবাগের চিকিৎসা ভালো নয়, আপনি কিন্তু এসেছেন এখানে আরামবাগের চিকিৎসা পরিষেবা প্লেন, এই নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, মানে ফুটবল খেলা হয় জানেন তো, তো খেলা যখন হয় না, যখন কোনো প্লেয়ার গোল দিয়ে দেয় না, তাকে সবাই মাথায় করে লেগে পড়ে যখন জিতে যায়, আর যখন হেরে যায় তখন গালাগালি করতে বাড়ি যায়। এই নার্সিংহোম হসপিটালটা ঠিক ওই অবস্থা। আমি একটা নতুন জিনিস আপনাকে বলি, আপনি দেখবেন যত নার্সিংহোম আছে, যত হসপিটাল আছে, তাদের মানে ফ্রন্ট সামনের দিকে দেখবেন সব কাঁচের কাজ আছে, সব কাঁচের কাজ, সব কাঁচের কাজ। কাঁচের কাজটা কেন জানেন তো, যখন কোনো রুগী মারা যায় তার আত্মীয়রা তার রেগে গিয়ে ওই পাথর দিয়ে ঢিলে ভাঙতে থাকে, কাঁচগুলো ঝরঝর ঝরঝর করে পড়তে করে নেই, তারা অন্তত বলল না কিছু একটা করেছি, কিছু একটা করেছি। এটা দেখেন, রুগী আসবে ডাক্তারখানায়, আর প্রত্যেকটা ডাক্তার চাইবে তার মানে রুগীরা যাদের দেখে তার সুস্থ হোক, কিন্তু অনেক আমরা ভুল বুঝে তার আমরা একটা নার্সিংহোমের মধ্যে আক্রমণ করি, এটা ঠিক দেয়। আমাকে খুব ভালো লাগে আমি বলতে পারি যে আজকে কামারপুকুরে শুভেন্দু অধিকারী আসছে চাষিদের স্বার্থ রক্ষা। কি হয়েছে? শুভেন্দু অধিকারী আসছে চাষিদের স্বার্থে, মানে আপনার আলু চাষিরা দাম পাচ্ছে না এমন নিয়ে একটা প্রতিবাদ সভা করবে, এটা কেমন চোখে দেখছেন? দেখেন, কে কি আসছে আমি জানি না, আমি রাজনীতির কথা বলতে রাজি নই। একটা কথা আমি আপনাকে বলছি, আমি রাজনীতির কথা বলতে রাজি নই। মানুষের প্রতি যখন অত্যাচার হবে, জুলুম হবে, সেই বিষয়ে কথা বলতে রাজি আছি। তবে এই যারা আলু চাষি, যারা চাষ করেছে, সত্যিকারে আমি একটা নেই অধিককে পেয়েছি, তারা সেইভাবে মূল্য পাচ্ছে না। বিশেষ করে এই বাংলার আলু, এটা উড়িষ্যা চলে যায়, আরো অন্যান্য রাজ্যে চলে যায়। আমাদের পশ্চিমবাংলার সরকার যেটা শুনেছি আমি, আমাকে এসে বলেছে যে আটকে দিয়েছে, যেতে পারছে না, তার জন্য চাষিরা তারা তো লাভবান হচ্ছে না, তাদের অসুবিধা হচ্ছে। আমি পশ্চিমবাংলার সরকারের কাছে বলবো যাতে চাষিদের কোনো অসুবিধা না হয়, ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয়, সেটা দেখার জন্য অনুরোধ। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।